বিসমিল্লাহির রহমানির রহিম। জি, গত দিনে আমরা পড়েছিলাম সবক নাম্বার 4। আজ পড়ব সবক নাম্বার 5। একটু খেয়াল করুন এখানে। সবক নাম্বার 5, এখানে একটু দেখুন। সাউন্ড আসতে হচ্ছে কেন হুজুর? হারাকাত। হারাকাত কাকে বলে সেই সম্বন্ধে আমরা এখানে জানবো। আজকেকার পড়া হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলে। জাবার জের পেশকে হারাকাত বলে। আমরা মানে সকলে স্ক্রিনের উপর খেয়াল করি। সকলে স্ক্রিনের উপর খেয়াল করি আমরা, এবং মিউট করি। আমার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন, নইলে বুঝতে পারবেন না। জি ভাই, একটু খেয়াল করুন। এই যে চিহ্নটি আছে দেখুন স্ক্রিনের উপরে, এই যে চিহ্নটি আছে, এটাকে জাবার বলা হয়। এটাকে জাবার বলা হয়। চিনতে পাচ্ছেন? এই চিহ্নটি দেখুন, এটাকে জাবার বলা হয়। ঠিক তদ্রূপ লাইনের নিচে যেটা আছে এখানে খেয়াল করুন, এটাকে জের বলা হয়। আমার সঙ্গে বলুন, জাবার জের। উপরে হলে কি? জাবার। নিচে হলে জের। ঠিক তারপরে দেখুন, আমরা যে ইংরেজি নয় চিনি, সেরকম মতো দেখতে পেশ। ঠিক আছে, এটাকে পেশ বলা হয়। এটাকে পেশ বলা হয়। এই যে 3 নম্বর, একটু খেয়াল করুন, 3 নম্বরটা কি পেশ বলা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম? জাবার জের পেশ। তো আমার সঙ্গে বলুন, জাবার জের পেশ। এই যে চিহ্নটি, এই চিহ্নটা কি জাবার বলে। একটু খেয়াল করবেন আমার। তাহলে প্রথম যে চিহ্নটি আমরা পড়লাম লাইনের উপরে, অর্থাৎ অক্ষরের উপরে, যখন অক্ষরের উপরে এটা থাকবে, একটু খেয়াল করুন, এটা জাবার বলা হয়। ঠিক একটি অক্ষরে যদি নিচেই থাকে এই চিহ্নটি, তো তাকে জের বলা হয়। ঠিক তার পাশে দেখুন আরেকটি আছে, পেশ। তো এই তিনটেকে বলা হয় জাবার জের পেশ। সবাই বলুন আমার সঙ্গে, জাবার জের পেশ। তো অক্ষরের উপরে থাকলে তাকে জাবার বলা হয়। অক্ষরের উপরে থাকলে জাবার বলা হয়। অক্ষরের নিচে থাকলে তাকে জের বলা হয়। যেমন এখানে একটু দেখুন, আমার আমার স্ক্রিনের উপর একটু খেয়াল করুন সবাই। কি দিলাম এটা? কোন অক্ষর? বা, তাই না জি? বা। তো যখন এর উপরে দেওয়া হবে ওই চিহ্নটি, এই এই 1 নম্বর চিহ্নটি দেখুন, এই চিহ্নটি যখন এখানে দেওয়া হবে, এটাকে জাবার বলা হয়। জাবার। এর উচ্চারণ আকার হয়। এর উচ্চারণ, জাবারের উচ্চারণ আকার হয়। তো আমি বার উপরে দিয়েছি। তো এখানে এবার কি পড়তে হবে? বা জাবার। বা জাবার। বা জাবার বা। বলুন, বা জাবার বা। ঠিক তদ্রূপ নিচে যখন থাকবে এই চিহ্ন, একই চিহ্ন যখন নিচে থাকবে দেখুন, তখন বলতে হবে বাজের বি। বাজের বি। ঠিক তদ্রূপ আরেকটি আছে, পেশ। এই পেশটি যখন এখানে হবে, তখন বলতে হবে বা পেশ বু। বা পেশ বু। বুঝে এসছে? তাহলে অক্ষরের উপরে যদি থাকে তাকে জাবার বলা হবে, অক্ষরের নিচেই থাকলে তাকে জের বলা হবে। আর ইংলিশ নয়ের মতো যেটি দেখতে পাচ্ছি, এটাকে পেশ বলা হয়। এর এর উচ্চারণ হর্ষর মতো হবে। একটু খেয়াল করবেন। তো একে পেশ, বা পেশ বু, এই চিহ্নটা কি? বা পেশ বু বলা হয়। আবার বলছি, আবার খেয়াল করুন, এই চিহ্নটা কি? জাবার বলা হয়। যখন অক্ষরের উপরে থাকবে তাকে জাবার বলা হয়। অক্ষরের নিচেই থাকলে তাকে জের বলা হয়। ঠিক অক্ষরের উপরে এই নয়ের মতো এই চিহ্নটি থাকলে পেশ একে বলা হয়, যেটাকে পেশ বলা হয়। জাবার জের পেশ। আমার সঙ্গে বলুন সবাই, জাবার জের পেশ। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জাবার জের পেশ। জাবার লাইনের উপরে হয়, জের অক্ষরের নিচে হয়, পেশ অক্ষরের উপরে হয়। তার দেখতে একটু আলাদা, মানে নয়ের মতো দেখতে। জাবারের উচ্চারণটি আকার হয়। জাবারের উচ্চারণটি আকার হয় বাংলাতে, যেমন বা জাবার বা। বা জাবার বা। ঠিক তদ্রূপ যখন নিচে থাকবে জেরটি, হর্ষই উচ্চারণ হবে বাংলায়। হর্ষ হর্ষই উচ্চারণ হবে। বা জের বি।
খেয়াল করুন, বা জের বি, উপরে যে পেশটি দেখতে পাচ্ছি, পেশের উচ্চারণ হর্ষও হয়, পেশের উচ্চারণ হর্ষও হয় বাংলা থেকে। বা পেশ বু, এ পর্যন্ত বুঝে এসছে জি? হুম। এখানে একটু খেয়াল করুন সবাই, জাবার, জের ও পেশকে হারাকাত বলে। হারাকাত কাকে বলে আমরা বুঝতে পারলাম, জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। তারপরে ঠিক খেয়াল রাখবেন, 2 নম্বর কি বলছে, যে প্রতিটি অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। তো প্রত্যেকটি অক্ষরে আমরা এবার কি করব, জাবার দিয়ে উচ্চারণ করব। সর্বপ্রথম জাবার দিয়ে উচ্চারণ করব। আমি কি বললাম, বা, বা জাবার বা। তো জাবার যখন অক্ষরের উপরে থাকবে, উচ্চারণটা কি হবে, আকারের উচ্চারণ হবে। চলুন আমরা এখান থেকে একটু পড়ি। সকলে আমার স্ক্রিনের উপর খেয়াল করুন এখানে। জি, এখানে খেয়াল করুন একটু, এখানে খেয়াল করুন সবাই। দেখুন, আমরা একটা করে নেবো। এই যে জাবারটি আছে, প্রথমবারে তিনটেও আছে, জাবার, জের, পেশ, আমরা জাবার দিয়ে পড়বো। আর এটা আমরা সবাই পড়েছি আলিফ, আমরা পড়েছি কি, আলিফ। কিন্তু আলিফ সর্বদাই খালি হয়। আলিফ কি হয়, সর্বদাই খালি হয়। আলিফ সর্বদাই খালি হয় যখন ওর উপরে জাবার, জের, পেশ আসে, তখন আলিফ আলিফা থাকে না, তখন হামজা রূপে হয়ে যায়, তখন সেটাকে হামজা বলা হয়। মনে করেন এখানে আলিফ আমরা পড়েছিলাম, কিন্তু আলিফ সর্বদাই কি খালি হয়। এখানে পড়ুন, দেখুন, আলিফ সর্বদা খালি হয়। তো আলিফের ওপরে যখন আমরা জাবার দিয়ে দেবো, জের দিয়ে দেবো বা পেশ দিয়ে দেবো, তখন সেটি আর আলিফ থাকবে না, সেটা হামজা হয়ে যাবে। কি হয়ে যাবে একটু বলুন, হামজা হয়ে যাবে। তো আলিফ সর্বদাই খালি থাকে, আলিফ সর্বদাই খালি হয়। তার উপরে যখন জাবার আমরা লেগিয়ে দেবো, সেটাকে আর আলিফ বলা যাবে না, তখন কি বলতে হবে, হামজা বলতে হবে। কি বলতে হবে, হামজা বলতে হবে। তাহলে আমরা এখানে প্রত্যেকটি অক্ষরের উপরে জাবার দিয়ে প্রথমবারে পড়বো। সবাই পড়ুন, হামজা জাবার আ, hamza zabar a, বা জাবার বা, ba zabar ba, তা জাবার তা। জি, বুঝতে পারছেন? সকলে বুঝতে পারছেন জি? মিলন ভাই, মিউটটি খুলুন তো। মিলন ভাই, মিউটটি খুলুন। যাকে বলবো সেই মিউট খুলবে। মিলন ভাই, মিউটটি খুলুন। এখান থেকে পড়ুন তো, হামজার উপর Sahel, জাবার লাগিয়ে পড়ুন, হামজার উপরে জাবার লাগিয়ে পড়ুন। hamza alif, উম হামজা জাবার আ হবে, আলিফ বলা হবে না। আলিফের উপর যেহেতু জাবার চলে এসছে, তো এখানে আর হামজা বলতে alif, হবে, আলিফ বলা যাবে না। হুম, বলুন, হামজা জাবার আ। হাম আ, হামজা জাবার আ, তারপর বা পড়ুন। জাবার বা, জি, তারপর পড়ুন। তা তা জাবার তা, জি, তারপর পড়ুন। সা সা জাবার সা, জি, পড়ুন জিম তারপরে। জাবার জিম, জিম জাবার জিম, দাঁড়ান দাঁড়ান, এখানে সবাই খেয়াল করুন, সকলে একটু খেয়াল করুন, তিনটি করে আছে তাই না, জাবার, জের, পেশ। আমি হুম, শুরু থেকে বলেছি, হুম, প্রথমে আমরা জাবার দিয়ে পড়বো। ওই তিনটি সব হুম, বসানো আছে, জাবার বসানো তারপর আছে, জের বসানো আছে, এরকম পেশও বসানো আছে। চারটি, হুম, এই তিনটি সব বসানো আছে দেখুন, জাবার, জের, পেশ। আমরা হুম, সর্বপ্রথম জাবার দিয়ে পড়বো। তো জাবারের উচ্চারণ কি হয় হুম, আমি বলেছি, আকার উচ্চারণ হয়। তাহলে হামজার উপর যখন আকার জাবার দিচ্ছে, তখন কি উচ্চারণ হবে, আ। তো বলুন, হামজা আ, জাবার আ। হামজা জাবার আ, বা জাবার বা। বা জাবার বা, তা জাবার তা। তা জাবার তা, সা জাবার সা। সা জাবার সা, জিম জাবার জা। হা জাবার হা। খ জাবার খ। আনারুল ভাই, আনারুল ভাই মিউট খুলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়ুন।
খ জাবার কি হবে জি বলুন? খ জবর খ। জি। আর একটা কথা, এখানে আমি বলেছিলাম সাতটি অক্ষর কি মুখ গোল করে পড়তে হয়, যার উপরে স্টার ছিল মনে আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত সাতটি সাতটি অক্ষর এমন ছিল যেগুলো মুখ গোল করে পড়তে হয়। তো এখানে তাহলে আমরা কি খ বলবো? খ জবর জাবার খ। খ। তারপরে পড়ুন, তারপর পড়ুন, জাবার দিয়ে পড়ুন। দাল জাবার দিয়ে, জবর জা। দাল জাবার দা, দালের উপর জাবার, জি একটু খেয়াল করুন। দাল জবর দা। দাল ক আলিফ টান হয়? তিন আলিফ। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, আর জাবার লাগানোর পরে টান হবে না। দাল জাবার দা। দাল দাল জবর দা। জি, সকলে একটু খেয়াল করুন। এই জাবার জের পেশকে, জাবার জের পেশকে বিনা টানে পড়তে হয়। কি করে পড়তে হয়? দাল জবর দা। যখন জাবার জের পেশ লাগানো হবে অক্ষরের উপরে, তো তখন ওই জাবার জের পেশ লাগানোর পরে টান দেওয়া যাবে না। হারাকাত, একে বলা হয় কি হারাকাত। হারাকাতকে কি করে পড়তে হয়? বিনা টানে পড়তে হয়, বিনা টানে পড়তে হয়, খেয়াল রাখবেন সবাইকে বলছি। জি, মনে রাখবেন, জাবার জের পেশকে হারাকাত বলে, আর হারাকাতকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। তো যখন আমরা এখানে হামজার উপর জাবার দিয়ে দিচ্ছি তখন আর টান হবে না। হামজা জাবার আ, বা জাবার বা, টান হবে না। কেউ যদি বলে বা জাবার বা, তো ভুল হবে। জি, ভুল হবে। তো জাবারকে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি। জাবার লাগানোর পরে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু অক্ষরে যে টানটা সেই টানটা দিতে হবে। যেমন বা একালিপ টান, বা বলার সময় বলতে হবে বা। ঠিক জিম তিন আলিপ টান, জিমটি বলার সময় জিম বলতে হবে জিম। এবার জাবার লাগানোর পরে টান আর হবে না। জিম জাবার যা। বুঝে এসছে? যে অক্ষরে যে কোয়ালিফ টান সেই টান দিতে হবে, কিন্তু জাবার লাগানোর পরে আর টান দেওয়া যাবে না। এটাকে হারাকাত বলে। আর হারাকাতের পড়া কি করা হয়? বিনা টানে পড়া হয়। বলুন, হারাকাতের পড়া বিনা টানে পড়তে হয়। তারপরে জি, মুজাক্কার ভাই মিউট খুলুন, পড়ুন এখান থেকে। জালের উপর জাবার দিয়ে পড়ুন, জাবার লাগিয়ে পড়ুন। দাল জবর জা। মাশাল্লাহ। তারপর পড়ুন, র জাবার, রো জবর রো। জি তারপর পড়ুন, জা জাবার, জা জবর জা। হুম তারপর পড়ুন, সিন জবর সিন সিন কো আলিফ জবর টান, সিন। সিন কো আলিফ টান জি। তিন আলিফ। তিন আলিফ টান দেন সিনটাকে, সিন জাবার সা। সিন জবর সা। তারপরে পড়ুন, সিন জবর জা। শিন জাবার শা। সকলে শুনবেন, সিন একজন জবর পড়ছে জা। বা আমি পড়াচ্ছি, এই পড়া সবার হচ্ছে। আর শুনবেন, পড়বেন মনে মনে, আপনারা মিউট অবস্থায় পড়বেন। জি, তারপরে পড়ুন, সদ জাবার স, রো জবর জ। সদ জাবার স, সদ জাবার, সো সো। সদ জাবার স। সো বলুন। জবর সো। জি, সো তারপর জবর সো। তারপরে বলুন, দো দদ জাবার দ। জবর দো। দো বলুন। জবর দো। মাশাল্লাহ। তারপর বলুন, দো তারপরে বলুন, দো জবর দো। মাশাল্লাহ। জি, মিলন ভাই আবার আসুন, মিলন ভাই একটু আসুন। তখন মিলন ভাই বুঝতে পারেনি, এবার বুঝতে পেরেছেন জি? জাবাদ দিয়ে পড়ুন। মিলন ভাই, মিলন শেখ ভাই, এখান থেকে পড়ুন, জাবার লাগিয়ে পড়ুন। মিলন শেখ ভাই মিউট খুলতে পারেননি? জি হুজুর। বলুন, জ বলুন, জ থেকে জ জ জাবার জ। জ জবর জ। মাশাল্লাহ, ঠিক এরকম পড়বেন সবাই, শুনুন পড়ুন তারপরে। সদ জবর সদ। জি, ওখানে নয়, আমি যেখানে মার্ক করেছি লাস্ট দেখুন, এখানে আইন, আইনের উপরে দেখুন, ও হ্যাঁ, আইন সরি। জাবার আ। বলুন, আইন জবর আইন। আইন জাবার আ। জাবারের উচ্চারণ কি হয় বাংলায়? আকার বলেছি আমি। আ আইন জাবার আ। আ। বলুন, ফের বলুন, আইন জাবার আ। আইন আইন জবর আ। জি, তারপর পড়ুন, গইন জবর গ। মাশাল্লাহ, গইন জাবার গ। ওই যে, সবাই খেয়াল করুন, যে সাতটা অক্ষর মুখ গোল করে হয়, তো এর উপর জাবার লাগালে হুম, ওই গোল করে পড়তে হবে। যেমন ত, হুম, জ। হুম। জি, বুঝতে পেরেছেন? গইন, এগুলো কি মুখ গোল করে জি পড়তে হবে। খ, হুজুর। এই সাতটি হুম, অক্ষরকে কি করে হুম, পড়তে হবে? মুখ গোল করে, যেমন গইন মুখ জাবার গোল করো। গ বলতে হবে। তারপর বলুন, হুম।
জাবার ফা লাগিয়ে বলুন। ফা জবর ফা। জি মাশাল্লাহ, তারপরে জাবার লাগিয়ে পড়বেন। আমরা এখন জাবার লাগিয়ে পড়ছি, ঠিক আছে, পরে জের পড়বো, পেশ পড়বো, এখন জাবার লাগিয়ে পড়ছি। বলুন, কফ জাবার। কফ জবর কফ। মাশাল্লাহ। জি জুলফিকার ভাই পড়ুন, আপনি মিউট করুন, জুলফিকার ভাই পড়ুন। কাফ জাবার। কাফ জবর কা। মাশাল্লাহ। জাবার লাগিয়ে পড়ুন। সবাই খেয়াল করুন, আমরা এখন প্রথম জাবার লাগিয়ে পড়ছি। লাম জবর লা। মাশাল্লাহ, তারপর পড়ুন, মিমটি পড়ুন। মিম জবর মা। জি, তারপর পড়ুন। নুন জবর না। জি, তারপরে বলুন। ওয়াও জবর ওয়া। মাশাল্লাহ, তারপর পড়ুন। হা জবর হা। মাশাল্লাহ, তারপর বলুন। হামজা জবর আ। হামজা টান হবে না, হামজা টান হয়। হামজা জাবার আ। বলুন। হামজা জবর আ। জি বলুন, ইয়া, তারপরে ইয়া জাবার লাগে বলুন। জবর ইয়া। জি, সবাই বুঝতে পেরেছেন? আমরা তাহলে এখানে তিনটি লাগানো আছে, সবাই খেয়াল করুন। জাবার, জের, পেশ লাগানো আছে, তিনটে একসঙ্গে লাগানো হুম, আছে, কিন্তু আমরা একটা করে নিয়ে পড়ছি। তো আমরা প্রথমবারে কি পড়লাম, জাবার দিয়ে পড়লাম। আর জাবারের উচ্চারণ সহজ ভাষায় বাংলা আকার উচ্চারণ হয়, যেমন হামজা জাবার আ, বা জাবার বা। আরেকটি কথা যেটা আমি শুরুতে বললাম, যে আলিফ খালি হয়, আলিফ সর্বদাই কি হয় জেনে রাখুন, আলিফ সর্বদাই খালি হয়। খালি হয়। খালি যখন এর হয়। উপরে জাবার হবে বা নিচে জের হবে বা পেশ হবে, তখন ওটা আর আলিফ বলা, বলুন, যাবে যাবে না। না। তখন কি বলতে হবে, পেশ বল, এই তখন বলতে হবে কি, হামজা। হামজা। তখন বলতে হবে হামজা, হামজা জাবার হাম আ, হামজা জেরি, হামজা পেশ আ। উ। ঠিক আছে, তাহলে আমরা উ। জাবারের পড়াটা পড়ে নিলাম একটু। নিচেতে আমরা নিচে যাই, এখানে পড়া আছে, জাবারের পড়াটা পড়ে আসি আমরা সবাই। আমরা নিচে গিয়ে জাবারের পড়াটা একটু পড়ে আসি, দেখুন এখানে আমরা পড়লাম ওপরে, তাই না, জাবার। জাবার লাগিয়ে। হুম। জাবারের পড়া কিরকম হয়, তাড়াতাড়ি হয়, মনে থাকবে। মিউট করুন, মিলন শেখ ভাই মিউট হুম। করুন। জাবারের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, বলবেন। আইনের উপর জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে, কি বলতে হবে, আইনের উপর জাবার আছে, তাড়াতাড়ি করতে হবে। জাবার হারাকাত, হুম। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, যেরকম পারলে বলতে তাড়াতাড়ি হবে। করতে হয়। জি, জাবারকে অ্যাকচুয়ালি হুম। তাড়াতাড়ি পড়তে হয়, ওরকম জেরকেও তাড়াতাড়ি পড়তে হয়, হুম। পেশকেও তাড়াতাড়ি পড়তে হয়, তো আমাদের বলতে হবে আইনের উপর করতে জাবার হয়। আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে। এইবার আমরা করতে বানান হয়। করি, আসেন সবাই মিলে বানান করি। মিউট করবেন সবাই, মিউট কেউ খুলবেন না, মিউট হুম। কেউ খুলবেন না। জি খেয়াল করুন, আমরা ওখানে কি পড়েছি, আইন জাবার আ, তাই না জি, আইন জাবার আ, বা জাবার বা, দুটো মিলিত ভাবে কি হলো, আবা, আবা। দাল জাবার দা, আবাদা। বলুন তো, জুলফিকার ভাই বলুন। বুঝলি? আইন জবর আ। বা জবর বা। তা দাল জবর দা। আবাদা। জি, দুটো করে মিলিত হবে, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা, ঠিক এরকম। জি, মুজাক্কার ভাই আসুন তো, মুজাক্কার ভাই মিউট খুলুন, এটি পড়ুন। কাফ জবর কা। জি, দেখে বলুন, খেয়াল করুন, কাফ জাবার কা। কাফ জবর কা। মাশাল্লাহ, তারপরে কি আছে, সিন, বলুন। সিন জবর সা। দুটো মিলিয়ে কি হলো, কাসা, বলুন। কাজা। কাসা, তারপরে কি আছে, বা জবর বা। কাজা বা। মাশাল্লাহ। মাওলা বক্স মিউট খুলুন, মাওলা বক্স বলুন, মিউট করে নেন। মুজাক্কার ভাই বলুন তো। سين جوارسا. মাশাল্লাহ, তারপরে زي زي جيم جوارجا. তারপরে বলুন, সাজা, দুটো মিলো, দুটো ساجا. মিলিয়ে নেন, সাজা। ساجا. دا. তারপরে দাল কো আলিফ টান, তিন আলিফ ساجا. টান নেন। دال. হুম, দালের دال বানানটা, দাল زبر. বলার সময় দাল তিন আলিফ টান দিতে تين হবে, ألف. দাল জাবার দা, বলুন।
দাল জবর দা জি, কি হলো তিনটে মিলিয়ে? সাজাদা টান হচ্ছে কেন? হারাকাতে পড়া কি করে পড়তে হয়? হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। সা- সাজাদা। তাহলে বুঝে সেই পর্যন্ত। এবার ইসরা সাজাদা নিচেই লেখা আছে, পিডিএফ এর নিচে আমি দেখাচ্ছি। এখানে ইজরা বলতে হবে, আইনের উপর জাবার আছে, যাকে ধরবো সেই হামজা বলবেন। জি, পড়া এটা পড়া দিচ্ছি, আপনারা খেয়াল করুন। এরকম বলতে হবে। সর্বপ্রথম আমরা বানান করলাম আইন জাবার আ, বা জাবার বা, আ বা দাল জাবার দা, আ বা দা, বানান করলাম। এবার ইজরা করতে হবে, আইনের উপর জাবার আছে, জাবার হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। বা জাবার বা, বার উপর জাবার আছে, জাবার হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে টানাটানি তাড়াতাড়ি পড়তে হবে। দাল জাবার দা, দালের উপর জাবার আছে, জাবার হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। আবাদা ঠিক ওরকম। কাফ জাবার কা, কাফের উপর জাবার, জাবার হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। সিন জাবার সা, সিনের উপর জাবার, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে। বা জাবার বা, জাবার হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। কাসাবা ঠিক এরকম ভাবে ইজরা করতে হবে। জি, জি, আগে চলুন। এবার জের পড়ে আসবো আমরা। এখানে তাহলে কি পড়লাম? জাবারটা পড়ে নিলাম। চলুন জাবার এবার জের দিয়ে পড়বো আমরা। জেরের উচ্চারণ কি হয় বললাম আমি? হর্ষই দিয়ে উচ্চারণ হয়। তো হামজা নিচে কি আছে? জের আছে, একটু খেয়াল করুন সকলে। হামজা নিচে জের আছে, হামজা জের ই হবে এই নিচে, হামজা জের ই। ওরকম বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। পড়ুন তো। মিলা মিনারুল ভাই, মিনারুল ভাই পড়ুন। মিনারুল ভাই পড়ুন, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। সালাম। জি, পড়ুন তো এখান থেকে, এখান থেকে কোথা পড়ুন। থেকে? যেখানে মার্ক করছি দেখুন, হা থেকে, হাজের হাজের হি। জি। জেরকে কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। জেরকে মনে রাখবেন, জেরকে কি করে পড়তে তাড়াতাড়ি হয়? পড়তে হয়। জি। তারপর তাড়াতাড়ি পড়ুন খ পড়তে হয়। জের, হজের খি। তারপর পড়ুন, দাল দের দি। তারপর পড়ুন। সকলে শুনুন, এরকম জাল পড়তে দের হবে। জি। এরকম ভাবে পড়া তৈরি করে আনবেন। পড়ুন, তারপর পড়ুন, র দের রি। তারপর পড়ুন। রা দের জি। মাশাআল্লাহ, তারপর পড়ুন। সিন দের সি। মাশাআল্লাহ, তারপর পড়ুন। সিন দের সি। সদ জের, এটা খেয়াল করুন, সদ জের সি। স দের সি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, র দের মুসলিহুদ্দিন সি। ভাই আসুন, মুসলিহুদ্দিন ভাই আসুন, মুসলিহুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়ুন এখান থেকে, জের লাগিয়ে পড়ুন, জের জ লাগিয়ে। জ সদ। জের জি, মাশাআল্লাহ, তারপর পড়ুন। ত জের তি, জি, তারপর পড়ুন। জ জের জি, মাশাআল্লাহ, তারপর পড়ুন। আইন জের ই, মাশাআল্লাহ, তারপর পড়ুন। ওয়াইন জের বি, পড়ুন, ফা জের সি, তারপর পড়ুন। কফ জের তি, মাশাআল্লাহ, তারপর পড়ুন। কাফ জের, কাফ 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 জের কি, তারপর বলুন। লাম জের লি, জি, তারপর পড়ুন। মিম মিম জের মি, তারপর পড়ুন। নুন জের নি, তারপর পড়ুন। ওয়াও ওয়াও জের ই, ওয়াউজের উই, সকলে খেয়াল করুন। ওয়াওয়ের নিচে যখন জেড থাকবে, ওয়াওয়ের উচ্চারণ দুটো ঠোঁট, দুটো ঠোঁট, এই যে ঠোঁট দেখতে পাচ্ছেন, এই ঠোঁট মিলবে না। ঠোঁট না মিলে বিস্তান্তে একটি আওয়াজ বার হবে, ওয়াউজের উই। বলুন সকলে, ওয়াউজের ওয়াও উই। জের ই, মিউট খুলবেন না। ওয়াউজের উই, খেয়াল রাখবেন। তাহলে ওয়াওয়ের নিচে জেড থাকলে ওয়াউজের ই হবে না, ওয়াউজের উই। দুটো ঠোঁটের বিস্তান থেকে আওয়াজটি বার হবে, মিলবে না। ওয়াউজের উই। তারপর পড়ুন হাজের, হা জের হি, হামজা জের হামজা জের ই। হি, বলুন, ই তারপরে ই, ইয়াজের ইয়া জের ই, ই। জি, আমরা এখন তাহলে কি পড়লাম? জের লাগিয়ে পড়লাম, তাই না? আর হালকা জেরের উচ্চারণ কিরকম হচ্ছে?
হস্যই দিয়ে। আর জেরের পড়াকে কি করে পড়তে হয়? জেরের পড়াকে কি করে পড়তে হয় জি, বলুন। হামজা জবর হা, জেরের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, জেরের পড়া তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। করতে হবে, তাড়াতাড়ি আর ইজরা করতে হবে জি কিরকম, যে হুজুর। হামজার নিচে জের আছে বা বার নিচে জের আছে, জের হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাত কাকে বলে? তিনটে মিলিয়ে হারাকাত বলে, জাবার জের পেশ, অর্থাৎ এই তিনটেকে তাড়াতাড়ি পড়তে হয়, খেয়াল রাখবেন। জাবার জের পেশকে, এই তিনটেকে হারাকাত বলে, আর এই তিনটেকে বিনা টানে পড়তে হয়। মনে থাকবে জি। চলুন এবার আমরা জি হুজুর। এখানে জেরের পড়াটা পড়ি। চলুন, জুলফিকার, জুলফিকার ভাই পড়ুন, এখানে বানান করুন তো। উপরে যেরকম আমি বানান করে দিয়েছিলাম এখানে বানান করুন। জুলফিকার ভাই জি হুজুর। পড়ুন। জুলফিকার ভাই হামজা কই? জের মাশাল্লাহ, তারপর বলুন। বা জের বি, তারপর বলুন। লাম জের লি, আপনি যে পড়লেন ই তিনটে, শুনুন, তিনটে একসঙ্গে পড়লেন, কিন্তু পড়ার নিয়ম হলো কি, একটা একটার সঙ্গে মিলিতে হবে, একটা একটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন হামজা জের ই, আর বা জের বললেন বি, ঠিক বলেছেন, কিন্তু দুটো একসঙ্গে করতে হবে। ইবি, কি বলতে হবে? ইবি, বলুন। হামজা জের ই, হামজা জের ই, জি বা জের বি, জি, ইবি, ইবি, মাশাল্লাহ, লা লাম জের লি, ইবিলি। ইবিলি। এবার ইজরা করুন দেনি, ইজরা বুঝতে পেরেছেন তো? জি হুজুর। জি বলুন, ইজরাটা করুন। হামজা নিচে জের আছে, হামজার নিচে জের আছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। বা নিচে, বার নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া মাশাল্লাহ, নিষেধ। ঠিক আছে ঠিক আছে জি। আজিমুল শেখ ভাই আসুন, আজিমুল শেখ ভাই, আজিমুল শেখ ভাই আসুন, পড়ুন এটা, এটা বানান করুন তো আজিমুল ভাই। ভিডিওয়ে দেখতে পাচ্ছি না মুখ, খ পড়ুন। জবর খা, খ জবর খ, বলুন, খ বানান করুন। জবর খা, খা নয়, খ, খর খ উপরে স্টার ছিল জবর মনে খ, আছে? মুখ গোল করে পড়তে হবে, খ কে মুখ গোল করে পড়তে হবে। খ জবর খ, হজুর, বলুন, বলুন। খ জবর খ, ত জের খ জের তি, খতি। মাওলা বক্স ভাই খ আপনি মিউট করুন। খতি, জি, তারপরে ফা জাবার ফা জবর ফা, খতিফা, বলুন। খতিফা, জি, এরকম বলবেন, খ জাবার খ, ত জের তি, খতি, ফা জাবার ফা, খতিফা। এবার ইজরা কিরকম হবে বলুন আজিমুল ভাই? খর উপর জাবার আছে, জাবার হারাকাত, হারাকাতকে, জবর হারাকাত, হারাকাত টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি জি, পড়তে হবে। ত জের, তি, তো নিচে জের আছে, জের হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হয়। জি, এরকম মুখস্থ করবেন, ফা জাবার ফা, ফার উপর জাবার আছে, জাবার ফা হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি জবর পড়তে হবে। একটু খেয়াল করুন, আমি যেরকম বলছি পড়তে এরকম হবে। বলবেন। জি, তারপরে ভাই আসবেন আশিক ইমরান ভাই, আশিক ইমরান ভাই আসুন, এটি বানান করুন, পড়ুন। আশিক ইমরান ভাই মিউট খুলুন, বলুন। পড়ছে না। মিলন শেখ ভাই পড়ুন তো এটি, মিলন শেখ ভাই বলুন। মিউট খুলুন, মিউট খুলুন, মিউট না খুলে পড়া শুরু করতে বলুন। র জবর রা, খেয়াল করুন, আমি যেটা মার্ক করেছি, জিম, জিমের নিচে এক জি নক্ত হয় না? জবর জা, আগে বলুন জিমের জি নিচে ক নক্ত হয়? এক নক্তা, জি, তাহলে এটা কি? জিম, জিম জাবার জিম, যা। জিম জবর জা, সকলে খেয়াল করুন, তারপরে জা জবর জা, যা জাবার আছে, জাবার উপরে হয়, জের নিচে হয়, যার উপরে আছে না নিচে আছে? নিচে আছে, নিচে হলে কি হবে?
যা নিচে হলে কি হবে? জের জের, নিচে জের হয়, যাবার উপরে জের হয়, তাহলে যা জের, জি তাহলে জাজি। কি জাজি শুনছেন তাহলে? তারপর বলুন আইন জাবার আ আ, কি আইন হলো? জাবার জাজি আ বলুন, জাজিয়া আমার সঙ্গে বলুন সবাই। জিম জাবার জা, জা জের জি, জাজি। আইন জাবার আ, জাজি আ। মাওলা বাক্স ভাই আপনার কি হয়েছে বলুন তো একটু? আপনাকে বারবার মিউট করতে বলছি, বা মিউট আমি করে দিচ্ছি, আপনি খুলছেন। জাজিয়া। জাজিয়া সবাই এরকম পড়বেন যেরকম পড়িয়ে দিলাম, সকলে এরকম পড়বেন। জি, আগে চলুন, এবার আমরা পেশ দিয়ে পড়ে আসবো, একটু খেয়াল করুন সবাই। তাহলে জাবার হলো, জের হলো, পেশ বাকি আছে। জি, জের দিয়ে পড়ে আসবো, একটা করে অক্ষরের উপরে তিনটে করে লাগানো আছে, জাবার জের পেশ। আমরা এবার পেশ দিয়ে পড়বো। পেশটি এই নয়ের মধ্যে যেটা দেখতে উপরে দেখুন একটু, এই নয়ের মধ্যে যেটা এটা পেশ নয় বলা হয়। হামজা পেশ উ, বাংলায় হর্ষ উ উচ্চারণ হয়, তো এই পেশকেও তাড়াতাড়ি পড়তে হবে। পেশকে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। তাহলে ইজরা এরকম হবে, হামজার উপর পেশ আছে, পেশ হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। বলুন হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। জি, মর্তজা ভাই বলুন, মর্তজা ভাই বলুন তো, মর্তজা ভাই পেশ দিয়ে পড়ুন। জি হুজুর। জি, পেশ দিয়ে পড়ুন। পেশ সু, এখান থেকে যেখানে আমি মার্ক করে, হামজা হামজা পেশ উ, মাশাল্লাহ, তারপর পড়ুন, বা পেশ বু, তারপর পড়ুন, তা পেশ তু, পড়ে যান, পড়ে যান, সা সা পেশ সু, পড়ুন। জিম পেশ জিম কো জু, আলিফ টান, জিম কো আলিফ টান, তিন আলিফ টান, পড়ুন, জিম পেশ জু, তারপর পড়ুন, হা পেশ হু, তারপরে, হ পেশ হু, তারপর, দাল পেশ দু, জি, তারপর পড়ুন, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, সুয়াদ পেশ আ, সু না সু সু, সুয়াদ সু পেশ পেশ সু, দিয়ে। জি, দুয়াদ পেশ দু, মোকাররিম ভাই আসুন, মোকাররিম ভাই, মোকাররিম ভাই আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়ুন, পেশ দিয়ে পড়ুন, তর উপর পেশ দিয়ে পড়ুন। ত পেশ তু, ত পেশ তু, জ পড়ুন। পেশ জু, জি, তারপর পড়ুন। আইন পেশ উ, জি, পড়ুন। গয়েন পেশ হু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাপ পেশ কু, কাফ তিন আলিফ টান, টান দেন, কাফ পেশ ফু। কাপ প্রত্যেকটি পেশ অক্ষর কু, শুনুন, প্রত্যেকটি অক্ষরে যে টান সেই টান হবে, কিন্তু হারাকাত লাগানোর পরে আর টান হবে না। বলুন কাফ পেশ কু। কাপ পেশ কু, জি, তারপর, লাম পেশ হু, মিম পেশ মু, মাশাল্লাহ। নুন পেশ নু, ওয়াও পেশ হু, হা পেশ হু, হামজা পেশ হু, হামজা ইয়াও পেশ পেশ উ উ, হামজা শুরু থেকে পড়লো, শুনতে পাননি জি আপনি? উ হামজা পেশ হু নয়, হামজা পেশ উ, হামজার উচ্চারণ উ, হামজা পেশ উ। হামজা পেশ উ, ইয়া পেশ, হামজা পেশ উ, ইয়াও পেশ ইউ, ইয়া উ, পেশ ইউ। সকলে বলুন, এটা ইউ, প্র্যাকটিস করে নেবেন। ইয়া পেশ ইউ, আমরা যে ইউ পড়ি ইয়া পেশ ইউ, ইংলিশ ইউ, থেকে, ইউ, ইয়া পেশ ইউ। ইউ, ইউ, জি, এবার আমরা, জি, আমরা নিচে পড়বো এবার। খেয়াল করুন, নিচে সেই পেজ দিয়ে একটু পড়ে আসবো আমরা, চলুন এখানে পড়ুন তো, সিন সিন পেশ পেশ, সু, পড়ুন সু, পড়ুন, দাল পেশ দু, সিন পেশ সু, শুনুন সুদু শুনুন, সু, দুটো আমি বলেছি, একটা একটার সঙ্গে মিলাতে হবে। সিন পেশ সু, বলুন। দাল পেশ সিন পেশ সু, দাল পেশ দু, দাল নয়,
দাল পেশ দু, দাল পেশ দু, শুধু। সিন পেশ সু, তিনটে একসঙ্গে শুধু, পড়ছেন কেন? দুটো করে শুধু, একসঙ্গে পড়তে বলেছি। শুধু, শুধু, তারপরে সু, সিন পেশ সু, শুধু সু, সু। পড়ার শুধু, লাইনটি সু, আরেকবার বলছি, ভালো করে শুনুন, আপনি শুনুন, মিউট করুন, এরকম পড়বেন, সবাইকে বলছি। সিন পেশ সু, দাল পেশ দু, तीन पेश सु, শুধু। दाल মিউট করুন, पेश মর্তজা ভাই दु, মিউট করুন। শুধু, সিন পেশ সু, শুধু সু। বুঝে এসছে জি? সু। জি, হ্যাঁ, মোজাক্কার ভাই আসুন তো, মোজাক্কার ভাই, সবাইকে ধরবো। মোজাক্কার ভাই পড়ুন। মুকারিম ভাই মিউট করুন। দাল পেশ দু, কোথায় পড়ছেন? দ্বিতীয় মার্ক যেটা করা আছে, আইন পেশ উ, এখান থেকে পড়ুন। আইন পেশ উ, জি বলুন। আইন পেশ উ, তারপরে লাম, ওটা করে লাম। লাম পেশ, লাম জের লি, নিচে আছে, লাম জের নিচে জের, হয়, উলি, লাম জের লি, উলি। উলি, বলুন। মিম মিম, জাবার মিম জবর মা, মা, মিম জাবার মা, উলি জবর মা। মা, জি, উলি মিউট করুন, মা, মোজাক্কার ভাই মিউট করুন। মইদুল শেখ ভাই আসুন, মইদুল শেখ ভাই, মইদুল শেখ ভাই, শুনতে পাচ্ছেন? মইদুল শেখ ভাই। আসসালামু আলাইকুম। সালাম। জি পড়ুন, 3 নম্বরটি পড়ুন, 3 নম্বর পড়াটি পড়ুন। নুন দিয়ে, নুনের ওপর পেশ আছে, পড়ুন নুন পেশ